রাশিয়া একটি গোপন প্রতিশোধ নিচ্ছে। পুতিনের বাসভবনের কাছে একবার ড্রোন হামলা করেছিল ইউক্রেন। এই হামলায় টার্গেটিং ইন্টেলিজেন্স সরবরাহ করেছিল আমেরিকা। এখন মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপারে তেহরানকে টার্গেট লোকেশন শেয়ার করছে মস্কো। এতে আমেরিকা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আবার হরমুজ প্রণালী বন্ধের সুযোগে তেল বিক্রি করে লাভবান হচ্ছে রাশিয়া। আল জাজিরা দ্য ওয়ে অব সিগন্যালস নামে একটি প্রতিবেদন দেখিয়েছে রাশিয়া ও চীন কিভাবে ইরানকে সহায়তা করছে। রিপোর্টে বলা হয়, ইরান যুদ্ধে কেবল মিসাইল বা বোমা যুদ্ধ নয়, বরং ইনফরমেশন, স্যাটেলাইট ও ইলেকট্রিক সিগন্যালের যুদ্ধ। সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল বলেন, আধুনিক যুদ্ধে গুলির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অবস্থান সংক্রান্ত তথ্য। শত্রু কোথায় আছে, যে পক্ষ এটা জানে, শেষ পর্যন্ত সেই পক্ষই যুদ্ধে জয়ী হয়। ইরানের নিখুঁত হামলা দেখে হতবাক হয়ে গেছে মার্কিন বাহিনী। বিশেষ করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে যে ড্রোন হামলা করেছিল, সেই ঘাঁটির অবস্থান কোনো ওপেন সোর্স থেকে জানা সম্ভব ছিল না। ওই হামলায় 6 মার্কিন সেনা নিহত হয়। ওয়াশিংটন পোস্টের কাছে পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, এই হামলা আন্দাজে কাকতালীয়ভাবে হয়নি। নিশ্চয়ই কেউ গোপন তথ্য দিয়েছে, কারণ যেসব টার্গেটে হামলা হয়েছে তার সবগুলোই ইরানের বিরুদ্ধে অপারেশনাল ছিল। আর কারা তথ্য দিতে পারে সেটা অনুমান করা কঠিন কিছু নয়। মার্কিন সিনিয়র কর্মকর্তা ধারণা করছেন, ইরানকে সেনসিটিভ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে রাশিয়া। এসব তথ্যের মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান, আকাশের যুদ্ধবিমানের অবস্থান ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির সঠিক কোঅর্ডিনেটস। এই ঘটনার পর ট্রাম্প ফোন দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে। পুতিন অস্বীকার করে বলেছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে ইরাকের যে ইব্রিল সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে, সেখানে ব্রিটিশ ও আমেরিকার সৈন্য ছিল। ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, এই হামলায় পুতিনের হিডেন হ্যান্ড আছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সরাসরি যুদ্ধে না থাকলেও ইরানকে কৌশলগত সহায়তা দিতে পারে। ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের বিশ্লেষণে দেখা যায়, ইরানি ড্রোনগুলো অনেক নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যায়। এতে লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা বাড়ে। এই কৌশলটি আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। সেই সময় তারা শাহেদ কামিকাজ ড্রোন ব্যবহার করে। এই ড্রোনগুলো ইরানের, কিন্তু ব্যবহারের অভিজ্ঞতা ও হামলার কৌশল রাশিয়ার। ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুব কম। তাদের সক্ষমতা দিয়ে সমুদ্রে দ্রুত চলমান যুদ্ধজাহাজ টার্গেট করা সম্ভব না, কিন্তু রাশিয়ার আছে উন্নত নজরদারি স্যাটেলাইট, যেমন ক্যানোপাস ভি ধরনের স্যাটেলাইট দিয়ে টার্গেটের উচ্চ রেজুলেশন ছবি, রাডার ইমেজ ও লক্ষ্যবস্তুর অবস্থান নিশ্চিতভাবে জানা যায়। অন্যদিকে চীনের ভিডো নেভিগেশন সিস্টেম ব্যবহার করার কারণে ইরানের মিসাইল গাইডেন্স পাওয়া যাচ্ছে নিখুঁত। গতকালের পোস্টে বিস্তারিত আছে। আল জাজিরা বলছে, চীনের হার্ডওয়্যার আর রাশিয়ার ইন্টেলিজেন্স, এই দুটো জিনিস পেয়ে ইরান তার সক্ষমতার সর্বোচ্চ দেখাচ্ছে। রাডার বিম এখন বড় অস্ত্র, ইন্টেলিজেন্স বড় মুদ্রা। রাশিয়ার সামরিক ঘাঁটিতে হামলায় যুক্তরাষ্ট্র এই মুদ্রা দিয়ে ইউক্রেনের পিছনে ছিল। রাশিয়া এখন সেই প্রতিশোধ নিচ্ছে। CNN লিখেছে, ইরান যুদ্ধে রাশিয়ার লাভ বেশি। গোপনে তেহরানকে সহায়তা করে যুক্তরাষ্ট্রের ক্ষতি করছে। আবার যুদ্ধের কারণে তেল সরবরাহ বন্ধ থাকায় রাশিয়া অনেক বেশি তেল বিক্রি করে লাভবান হচ্ছে। এছাড়া ইউক্রেনের উপর থেকে বিশ্ববাসীর ফোকাস সরে গেছে। এতে আপাতত আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাশিয়া।